পৃথিবীর মধ্যে সবথেকে দামি সৃষ্টির নামই হলো কি? বনি আদম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা কাররামনা সম্মানিত করে বানাইছি বনি আদম, বনি আদম অর্থাৎ আদম আলাইহিস সালামের যে সন্তান আমরা আছি। আদম আলাইহিস সালাম যে মাটি দ্বারা তৈরি হয়েছেন, এই মাটির যে সিলসিলা বাই সিলসিলা হয়ে আমরা পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা কি বলেন যে এই বনি আদমকে আমি আল্লাহ তাআলা সব থেকে দামি করে এবং সম্মানিত করে আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা শুধু সম্মানিত করে বানাইছেন ভেতরে তা নয়, আল্লাহ তাআলা উপরটাও সুন্দর করে বানাইছেন। আদম সন্তান যারা আমরা আছি মানুষ, আল্লাহ তাআলা এই মানুষের উপরটাও সুন্দর করে বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে আল্লাহ ৪টা কসম খেয়ে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, আমার সৃষ্টির মধ্যে গরু আছে, আমার সৃষ্টির মধ্যে ছাগল আছে, আমার সৃষ্টির মধ্যে উট আছে, আমার সৃষ্টির মধ্যে কোয়েল পাখি আছে, দোয়েল পাখি আছে, ময়ূর আছে, চাঁদ আছে, সূর্য আছে, কত সুন্দর সুন্দর পাহাড় আছে, যে পাহাড় দেখতে মানুষ লক্ষ লক্ষ লাখ খরচ করে বাহিরে যায়, যে ঝর্ণা দেখার জন্য মানুষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাহিরে যায়। এই ঝর্ণা আমার সৃষ্টি, পাহাড়ও আমার সৃষ্টি, আসমান আমার সৃষ্টি, চাঁদ আমার সৃষ্টি, সূর্য আমার সৃষ্টি, যত সৃষ্টি আমি আল্লাহ তাআলা বানাইছি, সব সৃষ্টির মধ্যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব সৃষ্টির মধ্যে আহসান অর্থাৎ অতি সুন্দর করে আমি আল্লাহ তাআলা ইনসান তথা মানুষদেরকে বানাইছি। যত সৃষ্টি আল্লাহ তাআলা বানাইছেন, সব সৃষ্টির মধ্যে সুন্দর সৃষ্টি করে বানাইছেন কাকে? আরো জোরে বলেন না, কাকে? মানুষকে। তো আল্লাহ তাআলা ভেতরে যে মর্যাদা দিয়েছেন, আগের আয়াতে আল্লাহ বললেন যে আমি বনি আদমকে সব থেকে সম্মানী করে বানাইছি। এখানে আল্লাহ কি বলতেছেন? বনি আদম অর্থাৎ ইনসান যারা আছে, ইনসানকে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি। আমরা পূর্ণিমার চাঁদ দেখি, আমরা বিভিন্ন আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই। অনেকেই তো ঈদের মধ্যে বাইরে ঘুরতে যায়। কেন? যে সফর করাও সুন্নাহ। কোন সফর সুন্নাহ? যে সফরে গান বাজনা বাদ্য বাজনা হবে, যে সফরে নারী পুরুষ মেলামেশা হবে, এই সফর সুন্নাহ নয়। যে সফরে আল্লাহর নিয়ামত দেখতে পারবেন, যে সফরে গেলে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে পারবেন, যে সফরে গেলে আল্লাহর কথা স্মরণ করতে পারবেন, এই সফর সুন্নাহ।